আচ্ছা, ডাব্লিউবিজেই রিলেটেড একটা ডাউট আমার কাছে খুব আসছে রিসেন্ট কয়েকদিন ধরে। সেটা হলো, দাদা আমরা রেজাল্ট দেখলাম বা একটা ভালো হয়নি, এবার কি আমরা ড্রপ দেব, না পার্শিয়াল ড্রপ দেব, নাকি যে কোনো একটা কলেজে ভর্তি হয়ে যাব? তো এটা একটা খুবই গুরুতর প্রশ্ন, এবং এটা কিন্তু রিলেটেড টু ইয়োর ফিউচার বা তোমার ফিউচার প্ল্যানস বা কি হতে চলেছ, কেরিয়ার, সব কিছুর ওপর এর ডিপেন্ডেন্সি আছে। এবার প্রশ্ন হলো যে এবার আমি কিভাবে ডিসাইড করবে যে আমার ড্রপ দেওয়া উচিত কি উচিত না, বা আমার কি এখন ভালো করে শুধুমাত্র কলেজের পড়া পড়ে একটা ভালো ইঞ্জিনিয়ার হওয়া উচিত, নাকি আমার এখন একটু ডাব্লিউবিজেই পড়া পড়ে কোনোভাবে পার্শিয়াল ড্রপ দিয়ে একটা ভালো কলেজ চুজ করা উচিত। তো প্রত্যেকটা যে জিনিসগুলো বলছি একটু ভালো করে শুনলে তাহলে কিন্তু পুরোটাই আন্ডারস্ট্যান্ডেবল হইতে দেয়। প্রথম কথা সেটা হলো, যখন তুমি ড্রপ দেওয়ার কনসিডার করবে কয়েকটা পয়েন্ট মাথায় রেখো। প্রথম কথা কি, সেটা হলো কোনো দিন ড্রপ ইয়ারটা কিন্তু ইজি যাবে না তোমার জন্য। ওকে, এমন হবে না ড্রপ ইয়ারটা খুব আরামসে কেটে গেল, যে ও কোনো অসুবিধা নেই, ড্রপ দিচ্ছি বাট আমার কোনো ফিল হচ্ছে না, আমি পড়ছি আরামসে, এটা হবে না। যেটা মেন কেসেসে হয়, প্রথম 2-3 দিন বিশাল জোশ থাকে, 4 নম্বর দিনের দিন আর দাদা পারছি না, আমি আর টানতে পারবো না বোধহয়। তখন একটা মাথায় আসে আমার সব বন্ধুগুলো চলে গেছে কলেজ, তখন হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস, ইনস্টাগ্রাম স্টোরি, সব জায়গায় দেখছো সবাই কলেজে, যে একটা পাতি প্রাইভেট কলেজে হয়ে আছে সেও ছবি দিচ্ছে যে বিং অ্যান ইঞ্জিনিয়ার, কিছু একটা ফ্রেশার্সের ছবি দিচ্ছে, নাচ গানের ছবি দিচ্ছে, মানে যাদের যেটুকু শো অফ করা আছে সেটুকু শো অফ করছে, যে নাচ গান হচ্ছে, স্ট্রিট ডান্স হচ্ছে, এক্সেট্রা কিছু হচ্ছে। তো তখন তোমার হয়ে গেল শুরু ডিপ্রেশন, যে সবাই চলে গেল আমি পারলাম না। তো ড্রপ দেওয়ার মেন যেটা প্রবলেম, এটা পড়াশোনার প্রবলেম না, মেন প্রবলেম হলো মানসিক প্রবলেম। কারণ মানসিকভাবে সবাই কিন্তু ড্রপটাকে নিতে পারে না। অনেকে এরকম ভাবনা চিন্তার থাকে যারা ভাবে যে আমি হয়তো পিছিয়ে পড়লাম লাইফে। তো এই কয়েকটা ভাবনা চিন্তা কিন্তু আসে, আমি একদমই বলছি না যে একদম আসবে না, ড্রপ ইয়ার আরামসে দাও। এবার এরপর কি আসে, এরপর যেটা আছে সেটা হলো বাবা মা, কিংবা পাশের পাড়ার লোক, কিংবা ইউটিউবে কেউ, কিংবা ধরো আমি কাউকে বললাম ড্রপ দাও, এই রকম লোকজনের কথাবার্তা আছে। কীরকম কথাবার্তা? প্রথম তারা বলবে যে প্রাইভেটে পড়ে লাভ নেই, ইঞ্জিনিয়াররা চাকরি পাচ্ছে না, দ্যাটস ওকে, নো প্রবলেম। কিন্তু তাহলে প্রাইভেট কলেজগুলো আছে কেন? কারণ একটা সিস্টেমে সবসময় ভালোটাও যেমন থাকবে, খারাপটাও থাকবে। তো এমন তো হতে পারে না সবাই ভালোটায় চলে যাবে, খারাপে কেউ যাবে না। বাট দ্যাট ডাজন্ট মিন যে আমি চেষ্টা করা ছেড়ে দেবো। প্রথম যেটা তোমার করা উচিত সেটা কি, প্রথম রিয়েলাইজ করো হু আর ইউ। আমি অনেককে দেখেছি এরকম, হয়তো ফ্যামিলি প্রেশারও অতটা বলবো না, হয়তো নিজে এরকম দেখেছে কোনো সিনিয়রকে, যে ওই সিনিয়রটা গুগলে গিয়ে প্রচুর টাকা কামাচ্ছে, ওই সিনিয়রটা হয়তো মাইক্রোসফটে গিয়ে প্রচুর টাকা কামাচ্ছে, আমিও ইঞ্জিনিয়ার হতো। এই ভাবনাটা থেকে প্রথমে দূরে সরে যাও, কারণ এরকম ভাবনা কিন্তু ক্ষতিকর জীবনে। ঠিক আছে, নেক্সট যেটা বক্তব্য সেটা হলো যে এরকম ভাবনা চিন্তাগুলো দূরে সরাও, যে ও ড্রপ দিচ্ছে বলে আমিও দেবো, ও দিচ্ছে না বলে আমিও দেবো না, ও কলেজ ভর্তি হয়ে গেলে বলে আমিও ভর্তি হবে। আগে নিজেকে প্রশ্ন করো, হু অ্যান্ড আই। যদি মন বলে যে আমি আরেকটা বছর দিলে আই ক্যান ডু বেটার, গো ফর ইট, কোনো ভাবনা চিন্তার কারণ। আর যদি মন বলে আমি জানি না, আমি করতেও পারি নাও করতে পারি, তাহলে ছেড়ে দাও। আমি এমন কয়েকজনকে দেখেছি এবং আমি অনেকজনকে পড়িয়েছি, যারা 1 বছর খুব একটা ভালো কিছু না করতে পেরে পরের বছর, এর যে এবছর যারা যাদবপুরে আসছে, অনেকে আমার স্টুডেন্ট আছে যারা কিন্তু ফার্স্ট টাইম ড্রপ। ঠিক আছে, তো এমন না যে ড্রপ দিলে রেজাল্ট সবসময় খারাপ হয়, আবার এমনও না যে ড্রপ দিলেই রেজাল্ট খারাপ হয়। আমি এমন অনেককেও দেখেছি যারা ড্রপ দিয়েছে কিন্তু তাদের রেজাল্ট কিন্তু ভালো হয়নি। অথচ একটা পজিটিভ পয়েন্ট, আমি যখন ব্যাচে সবাই আসে আমি চেষ্টা করি সেই ছেলেগুলোকে মোটিভেট করার, যারা অ্যাটলিস্ট কিছু করার ইচ্ছা আছে। এবং আমি এটা বারবার দেখেছি যে যাদের কিছু করার ইচ্ছা আছে তারা কিন্তু ড্রপ ইয়ারে একটা দারুণ জিনিস করে বেরিয়ে দেয়, এবং আই ডোন্ট নো হাউ বাট তারা ভালো করে। কিন্তু যাদের কিন্তু করার ইচ্ছা নেই তাদের কিন্তু কোনোভাবেই তুমি ভালো করাতে পারবে না। সো হোয়াটস দ্য সলিউশন রাইট হিয়ার? মেন যেটা জিনিস সেটা ভাবতে হবে
যে বাবা মার সাথে ডিসকাস করো, নিজেকে প্রশ্ন করো যে আমার কি ড্রপ দেওয়া উচিত? যদি মন বলে যে না ড্রপ দেওয়া উচিত না, সো ডোন্ট গো ফর ইট। জাস্ট যে কোনো একটা কলেজে ভর্তি হয়ে যাও, নিজেকে শার্পেন করো যাতে প্লেসমেন্টসে ভালো কিছু করতে পারো। আর যদি মন বলে যে হ্যাঁ পারবো, আমি ধরে রাখতে পারবো, আমি একটা ভালো রেজাল্ট আনতে পারবো, তাহলে যাও। আর যদি মন বলে যে পারবো না, তাহলে দিও না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কারুর ইনফ্লুয়েন্স, কেউ ওই একটা গান চালিয়ে দিল যে আমার 70,000 র্যাঙ্ক ছিল, এখন আমার 1000 র্যাঙ্ক, দরকার নেই। হ্যাঁ, এবার প্রশ্ন হলো দাদা, তোমাকেও আমরা কিছু জায়গায় দেখেছি তুমি যারা ড্রপ দিয়েছে তাদেরকে নিয়ে গর্বপথে, বা যারা ড্রপ দিয়েছে তাদেরকে গ্লোরিফাই করো। তার মানে কি তুমি এটা সাপোর্ট করো? অবভিয়াসলি করি। সাপোর্ট আমি করি প্রত্যেকটা জিনিসকে, প্রত্যেকটা জিনিসের খারাপ ভালো সবই আছে। এখন এটাও ঠিক না যে আমি ড্রপ দেব না একেবারে, আমি যা পেয়েছি তাই করে নেব। সবসময় দুটো জিনিসের দুটো পিঠ, মানে একটা জিনিসের দুটো পিঠ দেখা আর কি। একটা পিঠে কি বলছে, আমি একটা কলেজে ভর্তি হয়ে যাব যেখানে আমি নিজেকে ভালো করে তৈরি করব। আরেকটা পিঠ বলছে যে আমি ড্রপ দিয়ে আমি নিজেকে আরও বেটার করব। দুটো পিঠের দুটোকেই অ্যানালাইসিস করো যে আমার জন্য কোনটা বেটার হবে। আমি যাদের ড্রপের তারা করি, গ্লোরিফাই করি, দ্যাট মিনস যে তাদের স্ট্রাগলটাকে আমি বলি, কারণ আমি নিজে ফিল করি মাঝে মাঝে দ্য ড্রপ ইয়ার ইজ ওয়ান অফ দি টাফেস্ট ডিসিশন ওয়ান ক্যান মেক, ওয়ান অফ দি টাফেস্ট থিং ইউ ক্যান ফেস ইন লাইফ। কারণ বাস্তব আজকে সোশ্যাল মিডিয়ার যুগে তুমি যখন দেখবে তোমার পাশের ঘরের ছেলেটা বা পাশের যে ছেলেটা বসে পড়তো, সেও একটা কলেজে গিয়ে ফেস্টে নাচানাচি করছে, ইউ উইল ফিল ব্যাড, ইউ উইল ফিল ব্যাড ফর ইয়োর সেলফ। বাট সেখানেই রোল আসে যে আমার সংযম কতটা, আমি কি ধরে রাখতে পারবো, আমি কি এটা করতে পারবো যে ঠিক আছে ও গেছে গেছে নো প্রবলেম, আমি পরের বছর যাবো আরও ভালো কলেজে গিয়ে দেখাবো। দ্যাটস দ্য কোয়েশ্চেন ইউ হ্যাভ টু রাইজ ইন ইউর সেলফ। এমন কোনো ব্যাপার নেই যে আমাকে 10 জনের সাথে কনসাল্ট করতে হবে, কনসাল্ট করো, অসুবিধা নেই, বাট শোনো নিজেকে প্রশ্ন করো যে ভাবো যে হ্যাঁ পারবো কি পারবো। এইবার এখানে চলে আসে একটা ইজি সলিউশন, যেটা আমিও মানে বলি লোককে নিতে, সেটা হলো পার্শিয়াল ড্রপ। সেই নিয়ে একটা আলাদা ভিডিওতে আমি কথা বলবো যে পার্শিয়াল ড্রপ কীভাবে দেবো। বাট পার্শিয়াল ড্রপ ইজ আ ভেরি গুড স্ট্র্যাটেজি। কেন? পার্শিয়াল ড্রপ মানে হলো অনেকটা মানে বাড়ি লোনে কেনে, যেমন মানে হোম লোন কেনে যখন বাড়ি, ওটা অনেকটা পার্শিয়াল ড্রপের মতো। আমি পুরোপুরি ড্রপও দিচ্ছি না, আবার ড্রপটাও দিচ্ছি যাতে পরের বছর ভালো কলেজ পেতে পারি। সো দ্যাটস ওয়াই পার্শিয়াল ড্রপ, আই প্রেফার পার্শিয়াল ড্রপ। সো এবার তোমাদের ওপর, যদি কেউ ফুল ড্রপ দিতে চাও দিতে পারো, বাট কনসিডার এভরিথিং, যে আমি কি ধরে রাখতে পারবো, আমি কি প্রেশারটা নিতে পারবো, আমি কি মানে মেনে নিতে পারবো যে আমার বন্ধুটা যে হয়তো আমার চেয়ে পড়াশোনায় খারাপ, সেও একটা কলেজে গিয়ে একটা নাচ কম্পিটিশানে নাচছে, গান কম্পিটিশানে গাইছে, বা কোনো ব্যান্ডের মিউজিক শুনছে, আমি কি এটা মেনে নিতে পারবো? যদি মেনে নিতে পারি, যদি আমি সোসাইটির প্রেশারকে মাথায় নিতে পারি, দেন অবভিয়াসলি গো ফর আ ড্রপ। এবং যদি মনে হয় যে আমি ভালো কিছু পারবো করতে, দেন গো ফর আ ড্রপ। আর যদি মনে হয় যে দাদা না আমার অতটাও নেই, তাহলে বাবার পয়সা 1 বছর নষ্ট করে না। কারণ আমি এটা অনেককেই বলি, আমার যেটা খারাপ লাগে, আমার যে ম্যাথামেটিক্সের ব্যাচও আছে 11-12-এ, এই ড্রপারদের বেশিরভাগ জন কি হয়, প্রথমে ক্লাস করে তারপর ছেড়ে দেয়। আমার এটা খুব খারাপ লাগে, ফিল হয় তাদের বাবা মায়ের জন্য। কারণ অ্যাটলিস্ট কিছুটা হলেও পয়সা দিয়ে তারা ভর্তি করিয়েছে, বাট তারা কিছু লাভটা তুলছে না। সো এই জিনিসগুলো কনসিডার করতে বলবো। বাকি আশা করি নিজেরা বুঝতে পারবে যে ড্রপ দেবো কি দেবো না। বাকি যদি কোনো জিনিস জিজ্ঞেস করার থাকে, আই অ্যাম অলওয়েজ দেয়ার, আমাকে রিচ আউট করতে পারো। সো এখানেই ভিডিওটা শেষ করছি। থ্যাংক ইউ।